শেরপুরে পাহাড়ি এলাকার 4 গ্রামের বাসিন্দাদের জীবন সহজ করে দিয়েছে অটোকলের পানি। 40 বছর ধরে কোনো মোটর বা টিউবওয়েল ছাড়াই মাটির নিচ থেকে পানি উঠছে, আর তা দিয়েই চলছে চাষাবাদ সহ দৈনন্দিন কাজ। তবে প্রয়োজন ফুরালে বন্ধ করার উপায় নেই, যে কারণে পানির অপচয় হচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। মাত্র 40 থেকে 50 ফুট দৈর্ঘ্যের পাইপ কিংবা বাঁশ পুঁতে দিলেই উঠে আসে পানি। কোনো বৈদ্যুতিক সংযোগ কিংবা টিউবওয়েলের দরকার হয় না। শেরপুরের শ্রীবর্দী উপজেলায় সীমান্ত ঘেঁষা 4 গ্রাম বালিজুড়ি, রাঙ্গাজান, খ্রিস্টানপাড়া ও অফিসপাড়া। পাহাড়ে ঘেরা গ্রামগুলোতে নেই নদী বা খাল, তাই এই পদ্ধতিতেই মিটছে পানির চাহিদা। এ অঞ্চলের 1,500 একর ফসলের জমিতেও পানি দেয়া হয় এখান থেকে। পাহাড়ে লেয়ারগুলো থাকে ঊর্ধ্বমুখী। এখানে একটা পাইপ লাগিয়ে দিলেই একটা ফিল্টার, ভালো ফিল্টার থাকলে লেয়ারটা পাইলে এটা খুব সহজেই পানি উপরে উঠে যায়, তাতে চাপ কল লাগে না, অটোমেটিকলি এটা উঠে, এটা দিয়ে চাষবাসও করা যায়। পাহাড় বেষ্টিত হওয়ায় ভূগর্ভস্থ চাপে উঠছে পানি, তাই স্থানীয়রা এর নাম দিয়েছে অটোকল। তবে প্রয়োজন শেষে প্রবাহ বন্ধ করার কোনো পদ্ধতি না থাকায় নষ্ট হচ্ছে পানি। এই পানি পড়তে আছে 8 বছর ব্যবহার করি আমরা। এই পানি খেতে দেই, খাই, গোসল করি। কারেন্ট ছাড়াই, কোনো খরচ ছাড়াই এই পাইপ দ্বারাই আমরা ব্যবহার করছি। নিচে থেকে পানি উঠতেছে, ওটা দিয়ে আমরা ক্ষেত লাগাই, মানে আবাদ করি আর ওটাই খাই। শুকনো মৌসুমে পানির চাহিদা মেটাতে অটোকল নিয়ে পরিকল্পনা চলছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। এই পানি যদি আমরা অপচয় না করে যদি সেচ কাজে ব্যবহার করতে পারি, তাহলে কৃষক লাভবান হবে। এজন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। আমরা আমাদের উদ্যান কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, পাশাপাশি বিএডিসির সাথে কথা বলেছি। পরবর্তীতে যদি নতুন কোনো প্রকল্প আসে, আমরা সেই প্রকল্পের কার্যক্রম আমাদের সেই পানি যেন সর্বোচ্চ ব্যবহার করা যায় সেখানে প্রয়োগ করার চেষ্টা করব। কাকিলাকুড়া ইউনিয়নের এই 4 গ্রামে কমপক্ষে 8,000 ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পাহাড়ি বাঙালি পরিবারের বাস। সাবরিনা লিজা, যমুনা নিউজ।